প্রশ্নে বলা আছে দুটি কোণের সমষ্টি এক সমকোণের সমান হলে তাদের একটিকে অপরটির কি কোণ বলে। তো মূলত এই প্রশ্নটি কিন্তু প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2010 সালে আসছে। তো এই টাইপের প্রশ্নগুলো রিপিট হয় জ্যামিতি থেকে। তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে কি, আমরা যদি একটা সমকোণ অঙ্কন করি, আমরা জানি যে এই সমকোণ ইকুয়াল টু হচ্ছে কত, 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি। তো এখন কথা হচ্ছে এই 90 ডিগ্রিকে যদি আমরা এখানে দুই ভাগ করি, ঠিক আছে, বিভক্ত করি, তাহলে এই পাশে ধরে নাও যে আমরা 45 করলাম আর এই পাশে 45। ঠিক আছে, 45। তো এই 45 ডিগ্রি হচ্ছে, অর্থাৎ এই 45 ডিগ্রি হচ্ছে এই 45 ডিগ্রির পূরক কোণ। ঠিক আছে, তো আমরা সহজভাবে বলতে পারি যে পূরক কোণ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। তো এখানে প্রশ্নে যেটা বলছে যে দুটি কোণের সমষ্টি এক সমকোণের সমান হলে তাদের একটিকে অপরটিকে কি বলি। তাহলে 45 আর 45 যদি আমরা যোগ করি তাহলে 90 পাবো। আর যখনই এভাবে 90 পাবো তখন একে অপরের পূরক কোণ। সো রাইট অ্যান্সার হবে খ নম্বরটি, পূরক কোণ। এই প্রশ্ন বলছে দুটি পূরক কোণের সমষ্টি কত। তো আমরা জানলাম যে দুটি পূরক কোণের সমষ্টি বলতে এক সমকোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, 90 ডিগ্রিটাই হচ্ছে পূরক কোণ। সো দুটি পূরক কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। সো ক নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার। 3 নম্বর বলছে কোণটি 35 ডিগ্রি কোণের পূরক কোণ। ঠিক আছে, তাহলে 35 ডিগ্রি পূরক কোণ হবে খ নম্বর 55 ডিগ্রি। 4 নম্বর বলছে 30 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে গ নম্বর হবে 60 ডিগ্রি, অর্থাৎ 30 আর 60 মিলে হচ্ছে 90। 5 নম্বর বলা হয়েছে যে 55 ডিগ্রি কোণের পূরক কোণের পরিমাণ কত। এটা কিন্তু 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2018 সালে আসছে এবং এই টাইপের প্রশ্নগুলো মূলত হচ্ছে নিবন্ধন সহ প্রাইমারি পরীক্ষায় রিপিট হয়। তো এখানে 55 ডিগ্রি বলছে, যার জন্য আমরা এটা অ্যান্সার বলবো ক নম্বরটাকে 35 ডিগ্রি, অর্থাৎ 55 আর 35 হচ্ছে 90। যারা এই নিয়মটি বুঝতে পারছেন তারা অবশ্যই এই 6 নম্বর প্রশ্নের উত্তরটি কমেন্টের মাধ্যমে জানাবেন যে 40 ডিগ্রি এর পূরক কোণ কোনটি। এটি কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক 2019 সালের পরীক্ষায় আসছে। সো সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানাবেন।